আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব রসায়নের 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা সহজ টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা যায় এটা আমরা দেখব। তো আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো আগে লিখে নিয়েছি বোর্ডের মধ্যে। তাহলে এখানে আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো লিখে নিয়েছি। এখন এই 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমাদের দুইটা নিয়ম প্রয়োজন। একটা হচ্ছে জোড়ের নিয়ম, আরেকটা হচ্ছে বেজোড়ের নিয়ম। এটি কোনো বৈজ্ঞানিক কোনো নিয়ম না, এটি হচ্ছে জাস্ট সহজে বোঝার জন্য নিয়ম। তাহলে জোড়ের নিয়ম হচ্ছে যে জোড় মৌলগুলোকে 2 দ্বারা গুণ করতে হবে। জোড় মৌলগুলোকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে ওই জোড় মৌলগুলোর পারমাণবিক ভর আমরা বের করে ফেলতে পারবো। আর বিজোড়ের নিয়ম হচ্ছে বিজোড় মৌলগুলোকে 2 দ্বারা গুণ করে গুণফলের সাথে আমাদের একযোগ করতে হবে। যদি আমরা গুণফলের সাথে একযোগ করি তাহলে হচ্ছে বিজোড় মৌলের পারমাণবিক ভর আমরা বের করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে এই 20টা মৌলের মধ্যে এই 5টা মৌল আছে এখানে যারা হচ্ছে জোড় আর বিজোড় নিয়ম মানে না। আমরা হচ্ছে প্রথমে এই 5টা মৌলকে আমরা সিলেক্ট করে নিব। তাহলে এই 5টা মৌল হচ্ছে এই হাইড্রোজেন, 2 নাম্বার হচ্ছে বেরিলিয়াম, 3 নাম্বার হচ্ছে নাইট্রোজেন, 4 নাম্বার মৌল হচ্ছে ক্লোরিন, 5 নাম্বার মৌল হচ্ছে আর্গন। এই 5টি মৌল এই 2টি নিয়ম মানে না, তার হচ্ছে এই 2টি নিয়মের ব্যতিক্রম। তাহলে আমরা আগে প্রথমে শিখবো যে জোড়ের নিয়ম। তাহলে জোড়ের নিয়ম হচ্ছে জোড় মৌলগুলোকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে জোড় মৌল হচ্ছে হিলিয়াম। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 2 দুগুণে 4। তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর 4। এরপর হচ্ছে আমাদের কার্বন 6 জোড় সংখ্যা, তাহলে এটাকে 2 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 12। তাহলে কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12। অক্সিজেন 8, তাহলে হচ্ছে এটাকে 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 16। তারপর হচ্ছে নিয়ন 10, এটাকে 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 20। ম্যাগনেসিয়াম 12, এটাকে 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 24। এরপর হচ্ছে সিলিকন 14, এটাকে 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 28। এরপর হচ্ছে সালফার 16, এটাকে 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 32। তাহলে সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32। এরপর হচ্ছে ক্যালসিয়াম 20 জোড় মৌল, এটাকে 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 40। তাহলে হচ্ছে ক্যালসিয়ামের ভর সংখ্যা হচ্ছে 40। এখন আমরা দেখবো যে বিজোড় মৌলগুলোকে বিজোড় মৌলগুলো কিভাবে পারমাণবিক ভর নির্ণয় করা যায়। তাহলে বিজোড় মৌলগুলোকে প্রথমে আমরা 2 দ্বারা গুণ করতে হবে এবং গুণফলের সাথে একযোগ করতে হবে। তাহলে বিজোড় মৌল এখানে লিথিয়াম 3 নাম্বার মৌল। তাহলে হচ্ছে এই 3 কে 2 দ্বারা গুণ দিলে 6 এবং এই 6 এর সাথে এই গুণফলের সাথে একযোগ করলে হচ্ছে 7। তাহলে লিথিয়াম হচ্ছে 7, লিথিয়ামের পারমাণবিক ভর 7। এরপর হচ্ছে বোরন 5 নাম্বার মৌল বিজোড়, এটাকে 2 দ্বারা গুণ করলে 10, 10 এর সাথে একযোগ করলে 11। তাহলে বোরনের পারমাণবিক ভর হচ্ছে 11। এরপর হচ্ছে ক্লোরিন 9, এটাকে 2 দ্বারা গুণ দিলে 18, 18 এর সাথে একযোগ করলে হচ্ছে 19। এরপর হচ্ছে সোডিয়াম 11 বিজোড় সংখ্যা, তাহলে এটাকে 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 22, 22 এর সাথে একযোগ করলে হচ্ছে 23। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম 13, এটা একটা বিজোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 26, 26 এর সাথে একযোগ করলে হচ্ছে 27। এরপরে ফসফরাস হচ্ছে 15 নাম্বার মৌল, একটা বিজোড়, এটাকে 2 দ্বারা গুণ দিলে হবে 30, 30 এর সাথে একযোগ করলে হবে হচ্ছে 31। তাহলে ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে 31। এরপর হচ্ছে পটাশিয়াম 19, এটাকে 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 38, 38 এর সাথে একযোগ করলে 39। তাহলে এখানে হচ্ছে 39। তাহলে হচ্ছে আমরা এই বিজোড় আর জোড়ের নিয়মের যে 15টা মৌল ছিল এই 15টা মৌলের পারমাণবিক ভর নির্ণয় করে ফেলেছি। এখন যেই 5টা মৌল ব্যতিক্রম আছে ওই 5টা ব্যতিক্রম মৌলের আমরা পারমাণবিক ভরগুলো লিখবো। এখন যেই 5টা মৌল ব্যতিক্রম এগুলো সহজে মনে রাখার জন্য তোমরা এই একটা শর্টকাট টেকনিক মনে রাখবা যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এখানে ব্যতিক্রম যে হচ্ছে বেরিলিয়াম, হলো হচ্ছে হাইড্রোজেন, আর নাইট্রোজেনের জায়গায় নাইট্রোজেন, আর হচ্ছে আর্গন, আর ক্লোরিন হচ্ছে ক্লোরিন। এখন এই বেরিলিয়াম হচ্ছে 4 নাম্বার মৌল। এই 4 নাম্বার মৌল এটার পারমাণবিক ভর হচ্ছে 9। এটা জোড় হয়ে বিজোড়ের নিয়ম অনুসরণ করেছে যে বেরিলিয়াম 4 জোড়ের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে এটা 2 দ্বারা গুণ করলে 8 হওয়ার কথা, কিন্তু হচ্ছে এটা ব্যতিক্রম। এটা হচ্ছে বিজোড়ের নিয়ম মেনে চলেছে যে এটা 4, এটার পারমাণবিক ভর হচ্ছে 9। অপরদিকে হাইড্রোজেন সে হচ্ছে কোনো নিয়মে মানে নাই, সে 1 নাম্বার মৌল, ওর পারমাণবিক ভর হচ্ছে 1। এরপর হচ্ছে নাইট্রোজেন, এ হচ্ছে 7 নাম্বার মৌল। এটা হচ্ছে এই বিজোড় মৌল অনুযায়ী এটা হচ্ছে 2 দ্বারা গুণ করে সাথে একযোগ করতে হতো, কিন্তু সে হচ্ছে বিজোড়ের নিয়ম না মেনে সে হচ্ছে জোড়ের নিয়ম অনুসরণ করেছে। এই কারণে হচ্ছে এই নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 14। আর এই আর্গন সে হচ্ছে একটু বেশি ব্যতিক্রম, আর্গন হচ্ছে 18 এবং এটা হচ্ছে একটা অভিজাত পদার্থ এবং এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় পদার্থ বা নিষ্ক্রিয় মৌল। এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 আর এটার ভর সংখ্যা হচ্ছে 40। অপরদিকে ক্লোরিন 17 নম্বর মৌল, এটার পারমাণবিক ভর হচ্ছে 35.5 এবং এই ক্লোরিনের পারমাণবিক ভরটা খুবই গুরুত্বপূর্ণ।
এটা হচ্ছে অনেক ক্ষেত্রে কাজে লাগবে, তাই এটা হচ্ছে একটু বেশি ভাবে মনোযোগ দিয়ে তোমরা হচ্ছে শিখে রাখবা। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অনেকটি গণিতে বা আণবিক বল নির্ণয় করতে এটা তোমাদের প্রয়োজন হবে। তো হচ্ছে সবাই আশা করি যে এই টপিকটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সিয়াম স্টাডি পয়েন্টের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।